السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো একটি ভুল প্রচলন। আমাদের সমাজে বিবাহের মধ্যে অনেক এমন প্রচলন রয়েছে যেগুলো শরীয়তের দৃষ্টিতে খুবই গর্হিত কাজ। যেই কাজ এবং যেই প্রচলনগুলোর সাথে ইসলামের মোটেও কোনো সম্পর্ক নেই, বরং সেগুলো ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত এবং নিষিদ্ধ কাজ। সেগুলোর মধ্য থেকে অন্যতম একটি ভুল বা গর্হিত প্রচলন হলো বিবাহের মধ্যে উকিল বাবা নির্ধারণ করা। প্রিয় সুধী, সাধারণত এমন ব্যক্তিকে উকিল বাবা হিসাবে নির্ধারণ করা হয় যার সাথে মেয়ের দেখা সাক্ষাৎ জায়েজ নেই। আর গায়রে মাহরাম কোনো ব্যক্তিকে মাহরাম বানানো কিংবা বাবার মর্যাদায় অধিষ্ঠিত করা, বাবার মর্যাদায় বসানো, ইসলামে এর কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, যাকে উকিল বাবা নির্ধারণ করা হয় তিনি মেয়ের কাছ থেকে বিবাহের ইজিন বা অনুমতি আনতে গিয়ে থাকেন। আর তখন দেখা যায় ছেলের পক্ষ থেকেও দুইজন সাক্ষী তার সাথে যান, মেয়ের পক্ষ থেকেও দুজন সাক্ষী যান। আসলে এটিও একটি ভুল কাজ, ভুল প্রচলন। এর কোনো প্রয়োজন নেই, কারণ দুজন সাক্ষী উপস্থিত থাকা এটা আসলে ইজাব কবুলের ক্ষেত্রে শর্ত। মেয়ের কাছ থেকে বিবাহের অনুমতি আনার ক্ষেত্রে দুজন সাক্ষী উপস্থিত থাকা এটা আসলে শরীয়তের কোনো বিধান নয়। কাজেই বিবাহকে কেন্দ্র করে গায়রে মাহরাম কোনো ব্যক্তিকে উকিল বাবা বানানো এবং তাকে বাবার মর্যাদায় অধিষ্ঠিত করা এবং সেই ব্যক্তি মেয়ের কাছ থেকে অনুমতি আনতে যাওয়া এবং তার সাথে ছেলে বা মেয়ের পক্ষ থেকে দুজন সাক্ষী উপস্থিত হওয়া, এসব শরীয়তের দৃষ্টিতে গর্হিত কাজ এবং প্রচলিত ভুল কাজ। অতএব আমরা এই সকল ভুল কাজ এবং ভুল প্রচলন পরিহার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির সুন্নত তরিকা মোতাবেক বিবাহ শাদী সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।